এখন বাজে 10:30। উত্তরে গিয়েছিলাম একটা কাজে, ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে। এখন আমি অফিস থেকে বের হচ্ছি। একটু কষ্ট করে বাইকটা বের করতে হবে, কারণ এখান থেকে বাইক বের করা লিটারের একটা যুদ্ধ। দেখা যাক, আস্তে ধীরে বের করতে হবে। আমি এখানে সাইড করতে পারবো মনে হচ্ছে। লুকিং গ্লাসটা ঠিক করতে হবে। প্রতিদিন তো দুজন মিলে অফিসে আসি, অফিস থেকে আবার বাসায় ব্যাক করি, বাট আজকে আমার কলিগ আগেই চলে গিয়েছে, সো এখন আমি একা একা যাচ্ছি। তাই ভাবলাম ব্লগটা করে ফেলি আপনাদের জন্য। নাইট ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। সাধারণত আমি যখন নাইট ভিউটা ক্যাপচার করি তখন অটো ব্রাইটনেস মোডে রেখে ক্যাপচার করি, বাট আজকে নর্মাল মোডে রেখে ভিডিও ক্যাপচার করছি। আমি জানি না ভিউটা কেমন লাগছে, কারণ অটো ব্রাইটনেস মোডে রেখে যখন ভিডিও ক্যাপচার করি তখন বেশি অন্ধকার লাগে, কিছু দেখা যায় না, বোঝা যায় না। এই কারণে আমি নর্মাল মোডে রেখে ভিডিও ধারণ করছি আজকে। আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন অবশ্যই। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও করার জন্য। আমার এই বাইকটা একা একা রাইড করতে প্রচুর মজা লাগে। ডাবল থাকলেও প্রবলেম হয় না, তারপরেও সিঙ্গেল রাইড করতে প্রচুর মজা। তার উপর নাইট ভিউ আমার ওয়াও লাগছে। ছেড়ে দিলাম, আগে যাক, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। বাইকটা এতটাই স্মুথ হয়েছে, অনেক মজা লাগছে রাইড করে। ও শিট, এগুলো দেখলে খারাপ লাগে। পৃথিবীতে কত ধরনের মানুষ আছে, কেউ কাজ করে খায়, কেউ ভিক্ষা করে খায়। এই ধরনের ভিক্ষুকদের ভিক্ষা দিতে মন চায়, কিন্তু যারা অযথা ভিক্ষুক সেজে ভিক্ষা করে ওদেরকে আমার দেখতেই মন চায় না। আমি কথাই বলি না ওনাদের সাথে। এখন আমি আছি ধানমন্ডি 27-এর খুব কাছাকাছি।
আমি সাধারণত লালমাটি হয়ে যায়, আজকেও সেম রাস্তা ধরেই যাব। যদিও এখন মোহাম্মদপুর এলাকাটা খুবই রিস্কি একটা জোন হিসেবে চিহ্নিত হয়েছে, চেষ্টা করেও কোনো লাভ হবে না এড়িয়ে চলার, কারণ আমাকে তো বাসায় যেতেই হবে, অল্টারনেটিভ কোনো রোড নেই, থাকিও তো মোহাম্মদপুরেই, সো আমাকে ওই দিকেই যেতে হবে। একা একা রাইড করলে যে সুবিধাটা হয়, আমি আমার মতো করে রাইড করতে পারি, বাট পিলিয়ন থাকলে দেখা গেছে যে টার্নিংয়ের সময় একটু ভেবে চিন্তে টার্ন করতে হয়, অপর পাশ থেকে বাইক অথবা গাড়ি আসতে পারে, দেখে শুনে চালাতে হয় আর কি। একা যখন রাইড করি তখন শুধু নিজের কথাই চিন্তা করতে হয়। 10:31 বাজে, রাস্তা ফাঁকা। সাধারণত এত ফাঁকা থাকার কথা না। লোকটার হেলমেট পরে গেছে, যে টাইপের হেলমেট উনি মাথায় দিয়েছিল এটা আসলে হেলমেট না, এটা টুপি, এটাকে হেলমেট বলা যাবে না। এক হচ্ছে হেলমেটের কোয়ালিটি ভালো না, আরেক হচ্ছে ওটার কোনো ব্যান্ড ছিল না যে ব্যান্ডটা গলায় আটকে থাকবে। এই কারণে উনি যখন বাইক রাইড করছিল তখন হেলমেটটা বাতাসের ঠেলায় পড়ে গেছে। এইসব হেলমেট কেনা থেকে না কেনাই ভালো। আমি কি সরি, যেতে দেওয়া উচিত, আমি আস্তে ধীরে যাই। ট্রাক দেখলেই কেন যেন ভয় লাগে, দূরত্ব বজায় রাখতে হবে। আমি ডান দিয়েও যেতে পারি, বাট যাওয়া ঠিক হবে না। নাইট ভিউটা কেমন লাগছে আপনারা জানাবেন। আমি শুধু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যেই যাচ্ছি কয়েকদিন ধরে, কারণ অটো ব্রাইটনেস মোডে রেখে যখন আমি ভিডিও ক্যাপচার করি তখন ভিডিও কোয়ালিটি খুবই বাজে হয়। বাজে বলতে খুবই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। নর্মাল মোডে রেখে ভিডিও ধারণ করছি, দেখা যাক কেমন হয়। যদি ভালো দেখায় তাহলে রেগুলার নাইট রাইড করার সময় নর্মাল মোডে রেখে ভিডিও করতে হবে। আমি চাই আপনাদের জন্য প্রতিদিন ভিডিও উপহার দেওয়ার, কিন্তু পসিবল হয় না বিভিন্ন ইস্যুতে। এক হচ্ছে কয়েকবার আমি ভিডিও ধারণ করেছিলাম, বাট এই ইস্যুর কারণেই মূলত আপলোড করা হয়নি। এত তাড়াহুড়ো করে যাওয়ার কি দরকার, উনি এখনই বাড়ি খেত, এখন অ্যাক্সিডেন্ট করতো উনি। সো এত তাড়াহুড়ো করে যাওয়ার কি দরকার, একটু সাবধানে গেলেই তো হয়। বাইক রাইডিংয়ের সময় তাড়াহুড়ো করে যাওয়ার কিচ্ছু নেই, একদম দরকার নেই। ইভেন আমি যখন অফিসে যাই, যদি দেখি যে আমার অফিসে ঢোকার টাইম লেট হয়ে যাচ্ছে, তারপর আমি কিন্তু স্পিডিং করি না, খুব সাবধানে রাইড করি। দরকার নেই তো এত রিস্ক নেওয়ার। লেট করেছি তো আমার কারণে, ঠিক না? তাড়াহুড়ো করার কি আছে? এখন যে আওয়াজটা করলাম করে, এটা নাকি একটা সিগনেচার আওয়াজ, আমার ওয়াইফ আমাকে বলছে। আমি জানি না আপনারা এটা খেয়াল করেছেন কি না, আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি এই আওয়াজটা করছি ইদানিং, যেটা নাকি একটা সিগনেচার সাউন্ড হয়ে গেছে। এটা কিভাবে যেন চলে আসে বাই ডিফল্ট, এটা অভ্যেস। মানুষ অভ্যাসের দাস নাকি অভ্যেস মানুষের দাস, আমি জানি না, দুইটাই মনে হয় ঠিক। এই তো আর 2-3 দিন আমি এই রোডে বাইক রাইড করব, এরপরে আর এই রোডে আসা হবে না, কারণ আমি উনি হঠাৎ করে ব্রেক ধরলো, যেটা আমাকেও হার্ড ব্রেক করতে বাধ্য করেছে। এসবের কারণে বাইকে এবিএস ব্রেকিং সিস্টেম থাকা প্রয়োজন, যেটা আমার এই বাইকে নেই। ব্রেকিং সিস্টেম ভালো, বাইক কিনতে পারলে ভালো অবশ্যই। বাইকের দাম এত নেওয়ার পরেও এসব বাইকে কেন যেন এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়নি, তার উপর ডিস্ক একটাই। শুরুর দিকে বোধহয় এই মনোটন বাইকের ডাবল ডিস্ক ছিল, পরবর্তীতে এটা সিঙ্গেল ডিস্ক করে ইম্পোর্ট করা হয়েছে।
এখন বাজে 10:38। আমি জানি না, একটু জ্যামের কবলে পড়ে গেলাম। এখন আমি আছি সিয়া মসজিদের এখানে। এখান থেকে রাস্তা ফাঁকা থাকলে হয়তো আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তবে যে পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছি, এই জ্যাম ঠেলে যেতে যেতে আমার হয়তো আরও বেশি সময় লেগে যেতে পারে। আমি জানি না কত সময় লাগবে। এই সময়টায় এই জায়গায় জ্যাম থাকার রিজনটা হচ্ছে প্রচুর বড় বড় ট্রাক ঢুকে যায়। যেহেতু ঢালের ওই সাইডে নতুন নতুন জায়গায় বিল্ডিং হচ্ছে, তো বিল্ডিংয়ের জন্য ইট, বালি, সিমেন্ট এসব নিয়ে আসার জন্য এসব ট্রাকগুলো ঢুকে যায়। এসব ট্রাকগুলো ঢুকে গেলেই জ্যামের সৃষ্টি হয়ে যায়। কি হলো বুঝতে পারছি না, যাচ্ছে না কেন। পুতুল, একটা পুতুল রিকশায়, ছোট্ট পুতুল, মুখটা ছোট, কিউট করে তাকাই ছিল। আমি যেহেতু ডানে যাব, আমি লেফটে সাইড করছি না। শুধু শুধু ঝামেলা করে তো লাভ নেই। আমি জানি না আপনারা বাইকের সাউন্ডটা পাচ্ছেন কি না। এই যে আরেকটা পুতুল, পুতুল। আজকে মোটামুটি কয়েকটা ছোট ছোট কিউট পুতুল দেখতে পাচ্ছি। আমার বাচ্চা অনেক ভালো লাগে এবং বাচ্চারাও আমাকে অনেক পছন্দ করে। আমি খুব সহজেই বাচ্চাদের সাথে মিশে যেতে পারি। আমার কাছে বাচ্চারা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের সব কিছুই বাচ্চাদের মধ্যে আছে। ওরা নিষ্পাপ, ওদের মধ্যে কোনো পাপ নেই। বাইকের সাউন্ডটা আমার সেই লাগছে, আপনারা ফিল করতে পারছেন কি না জানি না। একটু আস্তে ধীরেই যাই যেহেতু ব্লগ করছি। এই জায়গায় রেগুলার জ্যাম লেগেই থাকে, আমি জানি না কেন। আমরা মানুষরা এত বিশৃঙ্খল, কোনোভাবে স্যাক্রিফাইস জিনিসটা শিখতে পারিনি। বড় বড় গাড়িগুলোকে যেতে দিলে কিন্তু টুকটাক জ্যামগুলো থাকে না, সলভ হয়ে যায়। কিন্তু স্যাক্রিফাইস যেহেতু আমাদের মধ্যে নেই, জ্যামটাও সারা জীবনে থেকে যাবে বাংলাদেশে। এর আর কখনো সলভ হবে না। টোকিও স্কোয়ার পার হয়ে যাচ্ছি। আমি আজকে বাঁ দিকেই ঢুকে যাব, কারণ আমার বাসার জন্য কিছু নাস্তা নিয়ে যেতে হবে। বিষয়টা হচ্ছে, আজকে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠেই শুনতে পাই সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেছে। তার উপর আজকে 28 তারিখ, 2-1 দিন পরেই বাসা ছেড়ে দিব। সো সিলিন্ডার যদি এখন আমি নেই, নতুন ঝামেলায় পড়তে হবে, শুধু শুধু টাকা নষ্ট। এই কারণে ভাবলাম সিলিন্ডার আর না নেই, টুকটাক বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে যেতে হবে রাতের জন্য। কি নিয়ে যাব সেটাই তো ভাবছি, বুঝে উঠতে পারছি না। আশেপাশে ডানে বামে তাকাতে হবে, দেখি কিছু পাওয়া যায় কি না, কারণ পেট ভরে তো খেতে হবে। এখন আমি কি বিরিয়ানি, তেহেরি এই টাইপের কিছু নিয়ে যাব কি না বুঝতে পারছি না। আমার মনে হয় যে ভারী কিছু নিয়ে যেতে পারলে ভালো, যেহেতু রাতের খাবার। দেখা যাক, আমি রেগুলার যেখান থেকে নিই ওখান থেকেই নেওয়ার চেষ্টা করব, যদি খোলা থাকে। খোলা থাকার কথা, কারণ লাস্ট টাইম আমি রাত 11টার সময় এসে পেয়েছিলাম। তেহেরি ঘর, ইজ ইট? না, এটা না, এটা তো অবশ্যই না। এটা নতুন দেখা যাচ্ছে যে এখানে, এই যে ক্যাটারিং সার্ভিস। এখন আপাতত অফ করি, আবার কিছুক্ষণ পরে স্টার্ট করব ভিডিওটা। আগে খাবারটা নিই, এরপর হাফ তেহেরি 2টা নিয়ে নিলাম রাতের জন্য। সকালের জন্য কিছু নাস্তা নিতে হবে। এখন নাস্তা বলতে আমাকে কয়েক আলি কলা আর ব্রেড নিতে হবে, এছাড়া তো আর কোনো কিছু দেখছি না। ডানে বামে তাকাতে হবে কলা পাওয়া যায় কি না। পাওয়ার কথা, অন্যান্য ফল ফ্রুটস দেখতে পাচ্ছি, কলা দেখতে পাচ্ছি না।
কেমন বাজে হয়ে গেল জিনিসটা। ওয়াও, পেলাম কলা, তো পেলাম, নিতে হবে। কলা কি ভালো হবে কি না এটা হচ্ছে কথা। চাচা কলা কত করে? আলি 40 টাকা। এখানে 1 2 3 4 5 6 6টা আছে, কম রাখা যায় না? কম নাই? চাচা তো এটা কোনো কাজ করছে, একটুকু কম রাখছে না। 60 টাকা। এটা নিব, এটা এটা মনে হয় ব্যাগে করে নিতে হবে আমার। 60টা আছে? আরে দেন দেন দেন, যা আছে নিয়ে নিচ্ছি। 60টা কলা আছে, ব্রেড নিতে হবে। এটা কত করে এই ব্রেডটা? 45। আপনাকে আমার কত দিতে হবে তাইলে আরো? এখান থেকে 30 পাবো। এই তো এই যে 5 মানে 5 টাকা কলার কারণে হুম রুটিটা কিনে দামে দিলাম 40 হুম টাকা। হুম হুম। এটা একটা জিনিস নিচে আর একটা জিনিস আটটা বাজার করা। সমস্যা নেই, হয়ে গেল। মনে হয় যে কাকা একটু ডিসকাউন্ট দিল আমাকে, যেহেতু আমি ব্রেডটাও এখান থেকেই নিয়েছি। লোকটা ভালো। দেশে যদি এরকম মানুষ থাকে তাহলে কতই না ভালো হতো। সবাই তো একই টাইপের মানুষ না। এই জায়গায় এই টাইমে বাস ঢুকলো কেন? এই জায়গাটা এখন পর্যন্ত ঠিক করছে না। এটা এটা কিন্তু খুবই প্রবলেমেটিক একটা রোড। বাইকের চাকা এখানে পড়ে গেলে একবারে শেষ। একটু ভালো মতো পড়তে হবে আর কি। আমি জানি না এগুলো আমি আর কিচ্ছু নিব না, দোকানেও থামবো না। আমি পৌঁছে গেলাম। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।